কিন্তু এই জুলাই সংস্কার হবে সংবিধান, সেটা সংশোধন হবে না। কিন্তু মানুষের সাথে প্রতারণা করতেছে সরকার, যেটা সাধারণ মানুষকে বোকা বানিয়ে বানাতে চাচ্ছে। কারণ সাধারণ মানুষ জুলাই যোদ্ধা যেভাবে সংগ্রাম করছিল সেটা ছিল সংস্কারের জন্য, তারা এখন প্রতারণার মাধ্যমে বোকা বুঝানোর জন্য মানুষকে তারা বলতেছে সংশোধন করবে। এদেশের জনগণ 70% জনগণ ভোট দিচ্ছে সংস্কারের পক্ষে, যার ফলে জনগণের রায় এই সরকার যদি না মানে আবার জনগণই সেটা মাঠে নেমে সেটা বাস্তবায়ন করবে। যদি না মানে গণ আন্দোলন হবে, সেই আন্দোলনের মাধ্যমে আন্দোলন দেশের অধিকাংশ মানুষই এই গণরায়ের পক্ষে আছেন, যার ফলে জনগণ সেই উত্তর তারাই দিবে। এখানে রাজনৈতিক দলের সাথে যেমনি ভাবে বিগত 17 বছর ফ্যাসিস্ট খেতানোর জন্য বিতাড়িত করানোর জন্য এখানে দলীয় রাজনৈতিক দল 17 বছর আন্দোলন করছে, কিন্তু সর্বশেষ ছাত্র জনতার মাধ্যমে কিন্তু তার পতন নিশ্চিত হয়েছে। এবারও যদি সেই অতীত সরকারের মতো তারা এই পথ ধরেন, তাহলে এদেশের ছাত্র জনতা আপামর জনতাই তাদেরকে প্রতিরোধ করে। তারা তো অতীত আছে, ভারতের সাথে তাদের বন্ধুত্ব ছিল ভালো, তারপরে সে ভারত পালাইতে তাদের সুযোগ ছিল সেখানে। কিন্তু এই সরকার ভারতও পালাইতে পারবে না, বরঞ্চ এই দেশই তাদেরকে জনগণ বিচার করবে এবং তারা আরো বেশি রোশানলে পরিণত হবে। এই ট্যাগ লাগানোর বিষয়টি এই জনগণ ফ্যাসিস্ট বলে উত্তর দিয়েছেন যে এদেশে রাজাকার কারা ছিল। আপনারা জানেন আওয়ামী লীগ তার সরকার থাকা অবস্থায় এদেশে রাজাকারের তালিকা প্রণয়ন করছিল, তারাই প্রকাশ করছে। তখন কিন্তু জামাত বিএনপি সেখানে ছিল না, তারা প্রকাশ করছে। তেমন সর্বোচ্চ সংখ্যক প্রায় 1000-এর অধিক রাজাকারের তালিকা তারা। তারপরে দ্বিতীয়ত হলো আপনার বিএনপি, এবং সর্বশেষ খুবই কম সংখ্যক মাত্র 37 জন যাদেরকে রাজাকার বলা হয়। কিন্তু দেখেন তারা যদি চোরের মার বড় গলা কথা হয়েছে এরকম যে তারা সবচেয়ে রাজাকারের বেশি সংখ্যক লোক হইল তাদের কাছে। আজকে আমরা আমাদেরকে তারা ব্লেম দিচ্ছে, মিথ্যা প্রচারণা করতেছে। এগুলো মানুষ এখন বুঝে গেছে যে যেভাবে হাসিনাকে খেলাইছে সেই একই পথ ধরে যদি আবার রাজাকার তুলে তাহলে সেইভাবে মানুষ আবার জবাব দিবে। বাংলার পথে যাচ্ছে আবার নতুন দিনের গান, মুনিরুল ইসলাম মৃধা এখন মানুষের প্রাণ। 7 নম্বর ওয়ার্ডে উঠছে